হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আনতাল জাব্বারু ফিল মুশরিক। আর তুমি কি বলছো ওমর, ওমর তুমি কি কথা বলছো? তুমি যখন জাহেলিয়াতে ছিলে, তুমি যখন ইসলাম কবুল করনি, তখন তুমি বীর মুজাহিদ ছিলে, তুমি বীর যোদ্ধা ছিলে, তুমি বীর পুরুষ ছিলে। আর তুমি ওয়াল খাওয়ারু ফিল ইসলাম, তুমি ইসলাম কবুল করার পরে তুমি কাপুরুষ হয়ে গেছো, তুমি কাপুরুষের মতো কথা বলছো। পৃথিবী অর্ধ জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে শয়তান ইবলিস পর্যন্ত রাস্তা পরিবর্তন করতো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর এভাবে বলছেন, তুমি যখন জাহেলিয়াতে ছিলে তখন তুমি বীর পুরুষ ছিলে, তুমি ইসলাম কবুল করার পরে তুমি কাপুরুষ হয়ে গেছো, তুমি কেমন কথা বলছো যাকাতের ব্যাপারে? শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উকাতিলুন্না ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ এবং যাকাতের ব্যাপারে পার্থক্য তৈরি করে। আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, হত্যা করব, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তির রসিও প্রদান না করে, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে এসে যদি রসি আমাকে প্রদান না করে, রসি যদি আমাকে যাকাত না দেয়, যেমনটা দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন যেভাবে দড়ি পর্যন্ত দেওয়া হতো, যদি কোনো ব্যক্তি আমাকে রসি প্রদান না করে, আমি সেই রসির ব্যাপারে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ছাগল যাকাত দিতে গিয়ে ছাগলের দড়ি আপনাকে যাকাত দিতে হবে, গরু যাকাত দিতে গিয়ে আপনাকে গরুর সাথে গরুর রসির যাকাত দিতে হবে, ধানের যাকাত দিতে গিয়ে ধানের সাথে ধানের বস্তা যাকাত দিতে হবে, এর নাম যাকাত। ইসলামের দুইটা স্তম্ভ, দুইটা পিলার, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা এবং দয়া, দুইটা স্তম্ভ, যেটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, এই দিয়ে ভর্তি। তার একটা হচ্ছে সিয়াম এবং হজ, এই দুইটাতে রয়েছে আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা। এবং দুইটা স্তম্ভ, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে সলাত। এই সলাত এবং যাকাত হচ্ছে পৃথিবীর ব্যতিক্রম দুইটা ইবাদত। পৃথিবীর ব্যতিক্রম দুইটা ইবাদত হচ্ছে সলাত এবং যাকাত। নামাজ এবং যাকাত এর সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাসন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের দাপট, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব প্রতিপত্তির সাথে। যাকাত এবং সলাতের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করা হবে, তার সাথে সলাত এবং যাকাতের ব্যাপারে হত্যা করা হবে, যাকাত এবং সলাত পিটিয়ে আদায় করানো হবে। ইসলামের ব্যতিক্রম দুইটা ইবাদত, যাকাত এবং সলাত। যাকাতে কথাটাকে বলে নেই, ইসলামের যাকাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের যাকাতের মৌসুম চলছে, তবে যাকাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটা হাদিসের টুকরা আমি আপনাকে বলি। নাসাই গ্রন্থে হাদিসটা আসছে 23 নম্বর অধ্যায় 2445 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, উস্তুখলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা নির্বাচন হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন ইসলামে প্রথম খলিফা নির্বাচন হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন করা হলো। তখন কিছু কাফের, ওয়ামান কাফার মান কাফার, যারা কাফের হওয়া তারা কাফের হয়ে গেল, মানে তারা যাকাতের বিধানকে অস্বীকার করলো। আবু বকর যখন খলিফা নির্বাচন হলো, তখন কিছু মুসলমান তারা কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাঠ করেছে, অর্থাৎ মুসলমান, তখনও মুসলমান, কিন্তু ইসলামের একটা বিধানকে তারা মানতে রাজি হলো না, সেটা হচ্ছে যাকাত। যাকাতকে তারা মানতে রাজি হলো না, যাকাত আমরা দেব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাইফা তুকাতিলুন নাসা, আবু বকর তুমি মানুষদের সাথে কিভাবে যুদ্ধ করবে, তুমি কিভাবে মানুষদের বিরুদ্ধে লড়াই করবে, তুমি কিভাবে মানুষদের ব্যাপারে তুমি যুদ্ধ ঘোষণা করবে, অথচ তারা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাদ ক্বালা, অথচ রাসূল সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আন ওয়াকাতিলুন নাসা, তোমরা মানুষদেরকে হত্যা করবে ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে। অর্থাৎ তারা মুসলমান, শুধুমাত্র যাকাতের বিধানকে অস্বীকার করেছে। এই বিষয়ে তুমি তাদের সাথে কিভাবে যুদ্ধ করবে, কিভাবে তুমি তাদের সাথে লড়াই করবে? তখন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অন্য একটা রওয়ায়াত রয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনতাল জাব্বারু ফিল মুশরিক। আর তুমি কি বলছো ওমর, ওমর তুমি কি কথা বলছো? তুমি যখন জাহেলিয়াতে ছিলে, তুমি যখন ইসলাম কবুল করনি, তখন তুমি বীর মুজাহিদ ছিলে, তুমি বীর যোদ্ধা ছিলে, তুমি বীর পুরুষ ছিলে। আর তুমি ওয়াল খাওয়ারু ফিল ইসলাম, তুমি ইসলাম কবুল করার পরে তুমি কাপুরুষ হয়ে গেছো, তুমি কাপুরুষের মতো কথা বলছো। তুমি কি বলছো? তুমি কাদের ব্যাপারে কথা বলছো? তুমি যাকাতের ব্যাপারে কথা বলছো? হযরত আবু বকর বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পৃথিবী অর্ধ জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে শয়তান ইবলিস পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর এভাবে বলছেন, তুমি যখন জাহেলিয়াতে ছিলে তখন তুমি বীর পুরুষ ছিলে, তুমি ইসলাম কবুল করার পরে তুমি কাপুরুষ হয়ে গেছো। তুমি কেমন কথা বলছো যাকাতের ব্যাপারে? শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ উকাতিলান্না ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আমি ওই ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ এবং যাকাতের ব্যাপারে পার্থক্য তৈরি করে। আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, হত্যা করব তাদেরকে, তাদের বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তারপরে ওমর খবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তির রশিও প্রদান না করে, দড়ি, দড়ি বোঝেন, দড়ি, ছাগল গরু বাঁধেন দড়ি। আবু বকর বলছেন, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে এসে যদি রশি আমাকে প্রদান না করে, রশি যদি আমাকে যাকাত না দেয়, যেমনটা দেওয়া হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন যেভাবে দড়ি পর্যন্ত দেওয়া হতো, আমাকে, আমি আবু বকর, আমি ইসলামের প্রথম খলিফা হিসাবে আমি বলছি, যদি কোনো ব্যক্তি আমাকে রশি প্রদান না করে, আমি সেই রশির ব্যাপারে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। তুমি কি কথা বলছো? যাকাতের ব্যাপারে যদি বলি, যদি আমরা কোনো ব্যক্তি ছাগল যাকাত দিতে যাই, যদি দড়ি খুলে নিয়ে আসি, আবু বকরের ভাষ্য মতো ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। অর্থাৎ ছাগল যাকাত দিতে গিয়ে ছাগলের দড়ি আপনাকে যাকাত দিতে হবে, গরু যাকাত দিতে গিয়ে আপনাকে গরুর সাথে গরুর রশির যাকাত দিতে হবে, ধানের যাকাত দিতে গিয়ে ধানের সাথে ধানের বস্তা যাকাত দিতে হবে। এর নাম যাকাত। এই দৃঢ় প্রতিজ্ঞা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আশাবাদী, আল্লাহর কসম, যে আল্লাহর বললেন তার অন্তরে জিহাদের প্রতিভা আল্লাহর বললেন স্বয়ং দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নত স্বীকার করলেন। তাহলে বলা বাহুল্য হলো, যেই যাকাত আমাদের কাছে তুচ্ছ, যেই যাকাত আমাদের কাছে সামান্য, যেই যাকাতকে আমরা ক্ষীণ চোখে দেখি, যেই যাকাত আমাদের চোখের নজরে পড়ে না, আমরা যাকাতের বিধানকে আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করি, সেই যাকাতের ব্যাপারে আবু বকর বলছেন, যদি দড়ি কেউ যাকাত না দেয়, তারপরে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। এবার বলেন, আমাদের মাঝে কতজন আমরা একবারে নিখুঁত যাকাত প্রদান করছি? যাকাতের বলে কোনো খোঁজ খবর নেই, আর কোরবানি নিয়ে দেখবেন কত মাথা ব্যথা, তাতে ঘুম হবে না গরু কেনার স্বপ্ন দেখে।